নমস্কার। আজকে আমি দেখাবো ছানা ভাপা। আপনারা তো ছানার অনেক জিনিসই খেয়েছেন, সন্দেশ, রসগোল্লা, ছানার কোপ্তা, ছানার ডালনা। আজকে আমি দেখাবো ছানা ভাপা। ছানা ভাপা করতে লাগছে ছানা 100 গ্রাম ছানা আমি প্রথমে জল ঝরিয়ে রেখে দিয়েছি। লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে, সর্ষের তেল, নুন, 2টো কাঁচা লঙ্কা, লাগছে একটু লঙ্কা কুচি। আমি প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা এই তিনটেকে আলাদা আলাদা করে পেস্ট করে নেব। আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি। লঙ্কাটাকে খুব মিহি করে না পেস্ট করলেও হবে, একটু খচা খচা পেস্ট করলেই ভালো হয়। আমি লাল আর সবুজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এই কারণে ছানায় মাখলে বেশ দেখতে ভালো লাগবে। ছানাটা প্রথমে আমি এরকম ন্যাকড়ায় প্রথমে বেঁধে নেব। ভাতটা দেখুন ফুটতে শুরু করেছে। ভাতটা ভালো করে ফুটতে শুরু করেছে। আমি ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম, ঢাকনিটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ হোক, তারপর ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা খুলে এটা একটু নেড়ে দিতে হবে। ছানাটা ভাপা নির্ভর করে চালের উপর। যে ক্ষেত্রে চালটা একটু মোটা থাকে সেক্ষেত্রে ফুল গ্যাসটা দিয়েই ভাতটা ভালো করে ফোটাতে হয়। যেহেতু এটা চালটা একটু সরু, সেই জন্য আমি এটা কমিয়ে দিয়ে ছানাটা ভাপিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, ছানাটা ভাপা হতে সুবিধা হবে। এটা করতে বেশিক্ষণ লাগে না, চটপট রান্নাও হয়, একটা সুন্দর আইটেম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা খুলে দিলাম। তা নাহলে ফ্যানটা তো উদলে পুড়িয়ে যাবে। খানিকক্ষণ পর ফিরে এলাম। দেখুন ভাতটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ছানাটাকে তুলে নেব। ছানাটা আমি এবার তুলে নেব। ঢাকনাটা সরিয়ে নিলাম। এটা তো গরম, সেই জন্য হাতে করে তোলা যাবে না। নিয়ে নিলাম সাঁড়াশি। ভাতটাকে যাতে না লেগে থাকে সেই জন্য একটু জলের মধ্যে এটা নাড়িয়ে নিতে হবে। এটা আমি একটা পাত্রে তুলে নিলাম। এটা রেখে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এটা তো হয়ে এসেছে, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি ফ্যানটা গড়িয়ে নেব। ফ্যানটা গালিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এবার আমি এই ছানা থেকে জলটা চিপে বার করে দেব। যতটা জল বার করা যায় ততটা বের করে দেবো। এতে একটু শুকনো শুকনোই ভালো লাগে। আমার জল বার করা হয়ে গেছে। এবার ন্যাকড়া থেকে আমি ছানাটা বার করে নেব। এটা শুকনো ভাতে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন। ছানার তো অনেক আইটেম খেয়েছেন, আমার তো ভালো লাগে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা অনেক রকম ভর্তাও খেয়েছেন। এবার আমি সমস্ত উপকরণগুলো এর সাথে দিয়ে দিই। প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, তারপরে দিলাম সাদা সর্ষে বাটা, তারপরে দিলাম লঙ্কা আর লাল লঙ্কা আর সবুজ লঙ্কা আমি একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আপনারা এটা খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। ভীষণ অল্প সময়ের মধ্যে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। রুটির সাথেও খেতে পারেন, খারাপ লাগবে না, তবে একটু গরম গরম খেলেই বেশি ভালো হয়। এই আমার হয়ে গেছে ছানা ভাপা। এবার আমি একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে, আপনারা খান। যারা ঝালটা যারা বেশি খান তারা একটু লঙ্কা বাটাটা পরিমাণে
বেশি দিতে পারেন। আমার হয়ে গেছে ছানা ভাপা। এটা একটু ভালো করে পেস্ট করে নেবেন। আর যারা ঝাল বেশি খান তারা একটু লঙ্কাগুলো একটু রগড়েও নিতে পারেন, ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমার ছানা ভাপা। ছানা ভাপা আমার তৈরি। আমি পরিবেশন করে দিলাম। ছানার মধ্যে লাল আর সবুজ লঙ্কা দিয়েছি, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজ রাখি।